বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আলু গাছটা, এই যে আলু গাছটা এখন হয়েছে, এই দেখুন কত সুন্দর আলু গাছ। এই আলু গাছে যদি জলটার পরিমাণটা সঠিক দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আলুর ফলন দ্বিগুণ হবে। কারণ অনেক কৃষকেরা আছে এই জায়গাটাতেই ভুল করে, শুধু সার দিলাম, বীজ দিলাম, ভিটামিন দিলাম, কত কিনা আলুর জন্য খাটনি করলাম, কিন্তু শেষের দিকে আমরা ফলনটা পালাম না। কি কারণে? শুধু একটাই কারণে ফলনটা ভালো পালাম না, এই যে জল দিবার কারণে। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে এই যে আলুতে যে জলটা আপনারা দিবেন, কি প্রসেসে জলটা দিবেন, কতটুকু জলটা দিবেন এবং কতদিন পর পর জল দিবেন, কতদিন পর পর জল দিলে ভালো ফলনটা পাবেন, সব আজকে ডিটেলসে বলবো। তো চলুন ভিডিওটি এবার শুরু করি। তো নমস্কার বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা আজকের ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলুন এবার আপনাদেরকে দেখাই কি প্রসেসে আপনারা আলুটা জল দিলে বা কি প্রসেসে আলুটা চাষ করলে সব থেকে বেশি ফলনটা পাবেন। তো আপনাকে যদি আমাদের আলু গাছটা দেখাই, যে আমরা জলটা দিয়েছি কিরকম পজিশনে দিয়েছি দেখুন। এই যে জলটা মোটামুটি আপনাদের এই দেখুন 4 আঙ্গুল মোটামুটি উপরে, এই যে এরকম 4 আঙ্গুল জলের উপরে মাটিটা সাদাই আছে, তার মানে দেখতে পাচ্ছেন যে এই যে এই পর্যন্ত আছে আপনার, এই পর্যন্ত কিন্তু আমাদের জল উপরে উঠিনি। এই যে নিচে আরো 4 আঙ্গুল আছে, মিনিমাম আমরা এখান থেকে জল দিয়েছি 8 আঙ্গুল জল কিন্তু উপরেই আসে, এই পর্যন্ত আমরা জলটা দিয়েছি। যে তুলনামূলক এই যে আলুটা ভিতর থেকে রসটা টানবে, তাহলে কিন্তু এই যে উপরের সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা কিন্তু ঘাস গজবে না। এবার হলো এই যে জলটা, এই জলটা কিন্তু নিয়ম মাফিক দিতে হবে। আমি যেটা দেখালাম, এই দেখুন মোটামুটি আপনারা 4-5 আঙ্গুল জলটা দিলে সব থেকে বেশি ভালো হয় এবং আলুর ফলনটা যেটা বেশি হয়, এই কারণে কিন্তু ফলনটা বেশি হয়। এবার আপনাদেরকে বলবো যে হলো এই যে আলু গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর আলুর গাছটা, একবার দেখুন আলুর গাছটা। এই যে দেখুন আলুর গাছটা কিন্তু লম্বাও ঠিক না, খাটো এই বেশি খাটোও না, বেশ সাইজ মতো গাছটা হয়েছে। এলা ফার্স্ট কাটার আলু গাছ, কিন্তু যেটা অরিজিনাল আলুর গাছ কিন্তু অতিরিক্ত লম্বা হবে না। এটাই হলো ভালো আলুর চেনার পরে বোঝা যায়, প্রথমে তো অত বোঝা যায় না, পরে বোঝা যায় যে ভালো আলুটা কোনটা ভালো আলু। তো এই যে দেখুন আলুটা দেখুন, এখানে আমাদের 1 বিঘা মাটি আলু আছে। এই যে আলুর চেহারাটা একবার গোটায় রাউন্ডে দেখে নেন, এক লেভেলে গাছ হয়েছে, কত সুন্দর গাছ হয়েছে দেখুন, A to Z। এই দেখুন। তো এবার বিষয়টা আসি আরেকটা কথায়, যে জলটা এবার আপনারা কতদিন পর পর দিবেন। জলটা যে আপনারা দিবেন, আলুতে জলটা দিবেন মোটামুটি 8 দিন পর। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, জল 8 দিন পরে জল হলো আপনাদের যদি দেন, তার মধ্যে একটা কিছু ব্যাপার আছে। এখন আপনাদের জমির কোয়ালিটির উপর নির্ভর করে আপনাদের কিন্তু জলটা দিতে হবে। আমি যদি এখান থেকে বলি আপনারা জলটা হলো 8 দিন পর কি 10 দিন পর কি 1 সপ্তাহ পর দেন, তাহলে কিন্তু সঠিক ব্যাপারটা সেই বিষয়টা আসবে না। কারণ এই জমিটার কোয়ালিটির উপর নির্ভর করে আপনাদের জলটা দিতে হবে। আপনাদের জমির ব্যাসেস দেখে, এই যে দেখুন আমাদের 7 দিন মোটামুটি জল দেওয়া হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাবো যে এই যে আমাদের জমির মাটিটা দেখুন, জমির মাটিটা যদি আপনাকে দেখায় পুরো রস আছে, তার মানে কি বোঝাচ্ছে, এই জমিতে আমাদের 7 দিনে জল আরেকবার দিলে হবে না। এটা মোটামুটি আমরা 10 দিন পরে জলটা দিব। এই দেখুন কত সুন্দর বাঁধ আছে, আপনারা যদি সিঁড়ির দিকে দেখেন, এই দেখুন বাঁধ কিন্তু ফুল আছে এবং গাছটাও এই যে জল দেওয়ার কারণে এক লেভেলে বেরিয়েছে। এখন বিষয়টা হলো, আরো একটা কথা বলে দিই, যারা আলু এই মুহূর্তে লাগাচ্ছেন বা লাগিয়েছেন, তারা অতি শীঘ্রই জলটা কিন্তু দিয়ে দিবেন। জল বলতে আমার জমির কোয়ালিটির উপর নির্ভর করে। জমিতে যদি আপনার রস থাকে, যে আপনারা তো নিজেও এতদিন কৃষি করছেন, জানেন যে জল আছে কি, ওই মাটিতে রস আছে কিনা আছে, আপনারা তো বুঝতে পারবেন। আমার এই বকবকানি শুনে তো আপনারা কৃষি করলে আপনাদের হবে না। মাটিতে রসে আছে, অথচ আপনারা জল দিয়ে দিলেন, আলু সব পচে নষ্ট হয়ে গেল, পরে কমেন্টে এসে বকাবকি করলেন, তাহলে তো আমিও বকাবকি খাবো, আপনারও লস হবে। তাহলে সেই বিষয়টা না, আসলে আপনার জমিতে যদি রস থাকে তাহলে তো দিতে হবে না। কিন্তু জমিতে যদি আপনার রস না থাকে, অবশ্যই কিন্তু গাড়ার মোটামুটি 7-8 দিন পর দেখবেন মাটির কোয়ালিটি, তারপর কিন্তু অবশ্যই। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন সকল কৃষক বন্ধুদের, যাতে কৃষক বন্ধুরা উপকৃত হতে পারে। এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটা বাজিয়ে রাখবেন, যাতে কৃষি বিষয়ে যে কোনো ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমি যে কৃষি কাজ করি, আপনাদের গ্যারেন্টি সহ আমি দেখাতে পারি যে কৃষিতে কোনোদিন আপনাদের লস হবে না। আমি যেভাবে বলিও সেইভাবে যদি আপনারা কৃষিটা করতে পারেন, 100% কৃষিতে উন্নতি করা সম্ভব হবে। কারণ এখন দেশের যে পরিস্থিতি, আমাদের চাকরি বাকরি, এই যে আমাদের যুব সমাজ, এখন আর চাকরি বাকরি ঠিক মতো পাওয়া যাচ্ছে না, লেখাপড়া করে অনেক যুবক বেকার বসে আছে। তো আপনারা যদি জমি জায়গা থাকে, অল্প স্বল্প যা আছে বেশি কম সেটা তো ব্যাপার না, অবশ্যই কৃষিতে নামুন।
কৃষিতে নামলে কৃষিতে উন্নতির পথটা আমি দেখিয়ে দিব। কারণ কৃষিতে আমরা কৃষি কাজ করছি, আমি ধরে কৃষি কাজ করছি। আপনাদেরকে আলু ডাইরেক্ট কোনো এখানে মানে ভুলভাল কোনো তথ্য পাবেন না, কারণ আমি যেটুক দেখাবো একদম নিখুঁত তথ্য দেখাবো। কারণ আমি কোনো না যে এই করবো, এই কোম্পানির বীজ দেন, ওই কোম্পানির, যেটা একদম ডাইরেক্ট দেখাবো সেটা আপনাদেরকে দেখাবো। যে আমি ছোট করে আরেকবার লাস্ট দেখিয়ে দিই আপনাদের, আলুটা আরেকবার দেখে নিন যে আলুটা 1 বিঘা মাটি আলু লাগিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। এর পাশাপাশি আমরা সাদা আলুটাও, এটা লাল আলু, আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে দেখিয়েছেন যে আমরা সাদা আলুটাও লাল আলু লাগিয়েছি, এবার আমরা সাদা আলু লাগাচ্ছি। তো সেটাও আপনাদেরকে পরপর দেখাবো, ডিটেলসে দেখাবো যে এরপরে আপনাদের কি বীজ দিবেন, ফলনটা কিভাবে বাড়াবেন, সব আপনাদেরকে ডিটেলসে বলবো, যাতে আলু ধসায় নষ্ট না হয়ে যায়, সব ডিটেলসে দেখাবো। তো নমস্কার বন্ধুরা, এই বলে আজকে ভিডিওটি শেষ করছি।